আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে চলে আসলাম নুডলস রেসিপি নিয়ে। সবজি নুডলস, ছোট বোন ভাই সবাই আবদার করলো যে নুডলস খাবে। তো রায়ানকে নিয়ে সবসময় এত ব্যস্ত থাকি যে করে দেওয়া হয় না। তো আজকে একটু করে দেওয়ার চেষ্টা করতেছি। ওই যে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি নুডলস রান্না করব। চিংড়ি মাছ নিয়ে নিলাম, দেন গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কলি, টমেটো, কাঁচা ঝাল আর পেঁয়াজ। আর আমার মেন উপকরণ যেটা সেটা হচ্ছে নুডলস। ম্যাগিটা সবসময় ভালো লাগে, কিন্তু বাসায় ম্যাগি না থাকার কারণে আমি নিতে পারিনি। তো প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিব, কড়া বসিয়ে দিলাম, দিয়ে আমি তার মধ্যে সাদা তেল দিয়ে দিব। রায়ান তো রান্নাই করতে দেয় না, সে সবসময় মা ছাড়া কিছু বুঝে না। তারপরেও আমি ছোট ভাই বোনদের আবদার পূরণ করার জন্য মাঝে মাঝে চেষ্টা করি। যেটা সাদা তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব, গাজর দিয়ে দেবো, তারপর হচ্ছে পেঁয়াজ কলিগুলো দিয়ে নেবো। এগুলো একটু শক্ত থাকে তো, সেই জন্য এগুলো কিছুক্ষণের জন্য ভাজতে হবে। 10 মিনিটের মতো এগুলো ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসে। তো আমি এগুলো সিদ্ধ করতে দিয়েছি। এগুলোতে আমি পানি দিইনি, আমি দিয়েছি সম্পূর্ণটা তেলের মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তার মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, সমস্ত সবজিগুলো সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব কিছুর মধ্যে লবণটা একটু দিয়ে দিতে হয়। 10 মিনিটের মতো ঢেকে রাখছিলাম। দেন আমি ঢাকনা উঠে এই যে বাকি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে দেবো। ঝালটা আমার বেশি পছন্দ। আমার ভাই বোন আবার ঝাল খেতে পারে না, কিন্তু আমার ঝালটা এখন অভ্যাস হয়ে গেছে। ঝালটা বেশি খাওয়া হইলে ভালো লাগে না। টমেটোটা আমি পরে দিব, টমেটোটা যেহেতু নরম আছে সেজন্য টমেটোটা আমি পরে দিব। আমি আসলে সব কিছু আমার নিজের মতো করে রান্না করি। আমি কোনো ইউটিউবার বা কোনো কিছু দেখে আমি শিখি না। আমার যখন যেটা মন চায় আমি তখন সেটা সেভাবেই করি, আমার মতো করে করার চেষ্টা করি। এই যে মশলাগুলো আমি সুন্দর মতো ভেজে নিব। সবজিগুলো ভেজে আমি উঠিয়ে রেখেছি। সবজিগুলো উঠিয়ে আমি আগে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। সবজি উঠিয়ে যে তেল ছিল সে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছে একটু লবণ দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে সবজিটা আমি উঠিয়ে রাখছিলাম, দেন আমি চিংড়ি মাছের মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু তেলের মধ্যে হালকা ভাজা ভাজা করে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এক্সট্রা নুডলসের পানি ফেলি না, নুডলসের যে পানিটা থাকে আমি এর মধ্যে দিয়ে দিই। আমি পরিমাণ মতো বুঝে দিয়ে দিই। পানিটা ফেলে দিলে আমার কাছে নুডলসটা তেমন টেস্ট আসে না, সেজন্য আমি পানিটা কখনো ফেলি না। নুডলসটা একটু নরম হইলেও আমার ভালো লাগে, কিন্তু আমি পানিটা ফেলে ঝরঝরা করি না কখনো। এই যে তারপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। যখন এই ঝোলটা একটু কমে আসছে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছটা তো এর মধ্যে আছে, যেহেতু চিংড়ি মাছটা একটু শক্ত সেজন্য সিদ্ধ করার জন্য আমি পানির মধ্যে রেখে দিয়েছিলাম, নুডলস আর পানির মধ্যে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিলাম নাড়াচাড়া করে। তারপর আমি নামিয়ে নেব 10 মিনিট পরে। তো আমার ভাই বোন আবার আমার হাতের রান্না অনেক পছন্দ করে, সময় হয়ে ওঠে না। তারপরেও কার কেমন লাগবে জানি না, ওদের ভালো লাগে, আমাদের বাড়ির সবারই ভালো লাগে। এই যে তারপর আমি মশলাটা অ্যাড করে দিলাম, নুডলসের যে প্যাকেট মশলাটা থাকে আমি সেটা দিয়ে দিলাম। ভাবির তো প্রথম দেখতে গেলাম আমি, দিলে মজা হয়, এটা দিতেই হয়। এক্সট্রা একটু গোলমরিচের গুঁড়ো দিলে মনে হয় ভালো হতো, কিন্তু আমার হাতের কাছে ছিল না সেজন্য দিতে পারিনি। আমার যখন যেটা হাতের কাছে থাকে আমি সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি সব সময়। তো এই যে আমার নুডলস ফাইনালি শেষ হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। লুকটা দেখেন, লুকটা অনেক জোস আসছে, খেতেও আমাদের কাছে ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমার মনে হয় ভালোই লাগবে এভাবে। ধন্যবাদ সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য। সবাই আমার চ্যানেলে চোখ রাখবেন।